হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্ট, যেমনটা আমি বলেছিলাম যে ডাব্লিউপি টার্গেট করে আমরা প্রতি সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করব। সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, সপ্তাহের সবচেয়ে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করবে, কারণ এখন যে পরীক্ষাগুলো হচ্ছে তাতে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নটা অনেকটা বেশি থাকছে। তো স্টুডেন্টস, চলো এই সপ্তাহের অর্থাৎ ফেব্রুয়ারি ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিই। কয়েকদিন পরে ফেব্রুয়ারি সেকেন্ড উইকের কারেন্ট অ্যাফেয়ার্সটা চলে আসবে। প্রথমটা দেখো, কোন রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত হলেন রাজেন্দ্র প্রসাদ গুপ্ত? আসন মধ্যে কেরালা, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ। রাজেন্দ্র প্রসাদ গুহ অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হলেন রাজস্থানের। সঠিক উত্তর হবে রাজস্থান। গগনযান মিশনের পূর্বে বোম মিত্র নামে রোবট মহাকাশচারীকে মহাকাশে প্রেরণ করেছে কে? নাসা, ইসরো, স্পেস এক্স, কেউই নয়। দেখো, বোম মিত্র আর গগনযান মিশনটা কার? ভারতের। তো ভারতের কী হবে? ইসরো। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন শহর? কোন শহরে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে 2026-এর? লন্ডন, নিউ ইয়র্ক, তেল আবিব, রিয়াদ। 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে নিউ ইয়র্ক। কোন রাজ্যের রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন বনবারিলাল পুরোহিত? বনবারিলাল পুরোহিত কোন রাজ্যের রাজ্যপাল থেকে পদত্যাগ করলেন? ঝাড়খণ্ড, পাঞ্জাব, উত্তরাখণ্ড, তামিলনাড়ু। বনবিহারীলাল পুরোহিত পাঞ্জাবের রাজ্যপাল ছিলেন। তো তিনি পাঞ্জাবের রাজ্যপাল ছিলেন, তিনি পদত্যাগ করলেন। ভারতের হেলথ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? ভারতের হেলথ সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? অরুণ লাল, মনোজ সোনি, অপূর্ব চন্দ, সুরেশ চন্দ। ভারতের হেলথ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন অপূর্ব চন্দ। সঠিক উত্তর হবে অপূর্ব চন্দ। ডামি এগেইনস্ট ড্রাগ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার? ডামি এগেইনস্ট ড্রাগস ক্যাম্পেইন লঞ্চ করলো কেরালা, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে? ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে? কুশল শর্মা, সুমন্ত দেশাই, গিরিরাজ সিং, উপেন্দ্র ত্রিবেদী। সঠিক উত্তর হবে উপেন্দ্র দ্বিবেদী। সম্প্রতি জিলং-3 নামক রোবট লঞ্চ করলো কোন দেশ? জিলং-3 নামক রোবট লঞ্চ করলো চীন, জাপান, ইসরায়েল, রাশিয়া। সঠিক উত্তর হবে চীন। কোন হাইকোর্টে প্রথম মহিলা বিচারপতি হিসেবে শপথ নিলেন ঋতু বাহারি? ঋতু বাহারি বিচারপতি হিসেবে প্রথম মহিলা বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। মাদ্রাস, উত্তরাখণ্ড, কলকাতা, গুয়াহাটি। সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড হাইকোর্টে। উত্তরাখণ্ড। কোন রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রাধা রাতুরি? রাধা রাতুরি কোন রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন? উত্তরাখণ্ড, গুজরাট, বিহার, আসাম। সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। পরের প্রশ্ন দেখো, 67th অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট আয়োজিত হচ্ছে কোথায়? অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট 67 নিউ দিল্লি, কোচি, লখনৌ, সুরাট। সঠিক উত্তর হবে লখনৌ। সম্প্রতি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন কোন রাজনীতিবিদ ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন? রাজনাথ সিং, লালকৃষ্ণ আডবাণী, উভয় কেউই নয়। সঠিক উত্তর হবে লালকৃষ্ণ আডবাণী সম্প্রতি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন। 2023 সালে বিশ্বের সবথেকে যানজটপূর্ণ শহরের তকমা পেল কে? বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহরের তকমা তেল আবিব, টোকিও, নিউ দিল্লি, লন্ডন। সঠিক উত্তর হবে লন্ডন। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? বিশ্ব ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি, 6 ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি। সঠিক উত্তর হবে 4 ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব ক্যান্সার দিবসে পালন করা হয়। প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী হিসাবে নির্বাচিত হলেন কে? নীরজ চোপড়া, শীতল কুমারী, সুমিত আন্তিল, অভিনব বিন্দ্রা। সঠিক উত্তর হবে অভিনব বিন্দ্রা। বোট কোম্পানি নতুন ইনভেস্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে? বোট কোম্পানি রণবীর সিং, রণবীর কাপুর, শাহরুখ খান, আমির খান। সঠিক উত্তর হবে রণবীর সিং। মহারাষ্ট্র সরকার থেকে মহাগৌরব 2024 অ্যাওয়ার্ড পেলেন কে? মহাগৌরব 2024 অ্যাওয়ার্ড পেলেন কে? অরুণ মোদী, রতন টাটা, নিখিল ওয়াক নাকি সুমন্ত আসলাম? সঠিক উত্তর হবে নিখিল ওয়াক।
উত্তর ভারতের প্রথম হিউম্যান ডিএনএ ব্যাংক তৈরি করা হচ্ছে কোথায়? উত্তর ভারতে প্রথম হিউম্যান ডিএনএ ব্যাংক তৈরি করা হচ্ছে বারাণসী, অযোধ্যা, পাটনা নাকি গান্ধীনগর? সঠিক উত্তর হবে বারাণসী। কোন সালটি ইয়ার অফ নেভাল সিভিলিয়ান্স হিসেবে ঘোষণা করলো ইন্ডিয়ান নেভি? কোন সালটিকে ইয়ার অফ নেভেল সিভিলাইজেশন? 2025, 2024, 2026? সঠিক উত্তর হবে 2026 সালটিকে, অর্থাৎ এই বছরটিকে। কোথায় ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024 উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? কোথায়? নিউ দিল্লি, মুম্বাই, পানাজি, চণ্ডীগড়? ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024 কোথায় হলো? মুম্বাই। 2024-2025 অন্তর্বর্তী বাজারে সর্বোচ্চ বৈদেশিক সাহায্য বরাদ্দ করলো কোন দেশ? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রেখো এটা। ভারত, ভুটান, নেপাল, মায়ানমার? সঠিক উত্তর হবে ভুটান। বৈদেশিক সাহায্য বরাদ্দ করলো ভুটান। কোন রাজ্যের নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন প্রশান্ত কুমার? ডিজিপি পদে নিযুক্ত হলেন প্রশান্ত কুমার। বিহার, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। কেন্দ্রের 2024 অন্তর্বর্তী বাজেটে কোন মন্ত্রকের জন্য সর্বাধিক টাকা বরাদ্দ করা হয়েছে? কোন মন্ত্রকের জন্য সবচেয়ে বেশি টাকা বরাদ্দ করা হয়েছে? প্রতিরক্ষা, শিক্ষা, পরিবহন, নারী ও শিশু কল্যাণ? সঠিক উত্তর হবে প্রতিরক্ষা। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? বিশ্ব জলাভূমি দিবস ভেরি ইম্পর্টেন্ট ডেট, মনে রাখতে হবে। 2রা ফেব্রুয়ারি, 3রা ফেব্রুয়ারি, 4ঠা ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি? সঠিক উত্তর হবে 2রা ফেব্রুয়ারি। সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতে তুষার চিতার সংখ্যা কয়টি? 218, 212, 718, 708, 532? সঠিক উত্তর হবে 712টি তুষার চিতা। 26 নম্বরটা দেখো, কোন রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন চম্পই সোরেন? চম্পই সোরেন কোথাকার? ঝাড়খণ্ড, উড়িষ্যা, ত্রিপুরা, মণিপুর? সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড। 2024 সালে প্রথম চন্দ্র মিশন লঞ্চ করছে কোন দেশ? ফিলিপিন্স, জাপান, লক্সেমবার্গ, তাইওয়ান? সঠিক উত্তর হবে তাইওয়ান। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 এর ওভারঅল চ্যাম্পিয়ন কোন রাজ্য? মহারাষ্ট্র, তামিলনাড়ু, গোয়া, পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় কবে? ভারতের উপকূল রক্ষী দিবস কবে পালন হয়? 1 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি, 3রা ফেব্রুয়ারি, কোনোটি নয়? সঠিক উত্তর হবে 1 ফেব্রুয়ারি। 2023 করাপশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? 2023 করাপশন ইন্ডেক্সে ভারতের স্থান 101, 90, 93 নাকি 95? সঠিক উত্তর হবে 90তম। সম্প্রতি প্রয়াত রাধা চম্পাকালক্ষ্মী কে ছিলেন? চম্পাকালক্ষ্মী গায়িকা, ইতিহাসবিদ, অভিনেত্রী, চিকিৎসক? সঠিক উত্তর হবে ইতিহাসবিদ ছিলেন রাধা চম্পাকালক্ষ্মী। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024 ম্যাসকট হলো কোনটি? 24 ম্যাসকট লায়া, শাইনিশে, সেরা নাকি জিনজিক্স? সঠিক উত্তর হবে শাইনিশে। কোন রাজ্য পুলিশ ডিজিপি পদে নিযুক্ত হলেন ক্রিকেটার দীপ্তি শর্মা? দীপ্তি শর্মা কোন রাজ্যে ডিজিপি পদে নিযুক্ত হলেন? উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। এই ছিল আজকের এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স। এর আগে আমরা প্রতি সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রোভাইড করেছি। আমরা ফার্স্ট উইক ফেব্রুয়ারিটা দিলাম আজকে। তো তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করতে চাও, দেখতে চাও, লিঙ্ক ডেসক্রিপশন থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। ডাব্লিউবির ক্লাস প্রত্যেকদিন সকাল 9টার দিকে এবং জিডির ক্লাস দুপুর 1টার দিকে আমাদের ইউটিউব চ্যানেল স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।